আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ২৩৮তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে একটি লাইক দিন, চ্যানেলটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অর্জুন জেলের ভেতর বসে আছে, তাকে কিছু খাবার দেয়া হয়েছে। সে খাবারের থালা হাতে নিয়ে কান্না করে খেতে থাকে। ঠিক তখন যে লোকগুলো তাকে মারছিল সেই লোকগুলো এসে তার হাত থেকে থালা কেড়ে নেয়। অর্জুন কান্না করতে থাকে, কিন্তু লোকগুলো তার মুখের সামনে খাবার আবার ধরে আবার কেড়ে নেয়, আর দুটো লোক তার হাত পিছন দিকে ধরে রাখছে। এদিকে মিস্ত্রি পুলিশ স্টেশনে আসে, এসে দেখে অর্জুনের এই অবস্থা। অর্জুন যেই মিস্ত্রিকে দেখেছে সেই কান্না করে বলছে, আমাকে এখান থেকে বের করো। তারপর মিস্ত্রি বলে, এটা কেমন অভদ্রতামি, আপনারা আমার অর্জুনকে ছেড়ে দিন, নয়তো আমি আপনাদের কাউকে ছাড়ব না। মিস্ত্রি পুলিশকে বলে, আপনারা এনাদেরকে থামান না কেন? তখন একজন কনস্টেবল বলে, এনাদের যদি থামাতে যাই তো বাহিরগুলোকে কে থামাবে, আর এগুলো জেলের মধ্যে হতে থাকে। তারপর ওই লোকগুলোর মধ্যে একটা লোক অর্জুনকে ছুরি নিয়ে আঘাত করতে যায়, তখনই কারেন্ট চলে যায়। ওদিকে আমরা দেখতে পাই অনুর ঘরে বড়দা, অর্জুনের বাবা সবাই আসছে। বড়দা টেবিলের নিচে খাবার দেখে ফেলে, তারপর মনে মনে বলে, আচ্ছা এরা তাহলে সকাল থেকে না খাওয়া আছে। এদিকে মিস্ত্রি জেলের ভেতর ঢুকে অর্জুনকে বোঝাতে থাকে, কান্না করে আর বলে, আমি তাড়াতাড়ি আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাব। অর্জুনের জন্য কান্না করতে থাকে। তারপর মিস্ত্রি অর্জুনকে খাওয়াতে থাকে, অর্জুনও মিস্ত্রিকে খাওয়ায়। ওদিকে বড়দাদি অনু আর ফুফুকে হাত ধরে টেনে এনে টেবিলের সামনে দাঁড় করায়। টেবিলে বিভিন্ন ধরনের খাবার রাখা, যেমন পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার। তারপর সবাই ওখানে এসে উপস্থিত হয়। তারপর অনু বড়দাদির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বড়দাদি এত সব খাবার কার জন্য? বড়দাদি বলে, তোমাদের জন্য আর কার জন্য? আমি জানি অর্জুনের চিন্তায় তোমরা না খেয়ে থাকবে, কিছু খাবে না তাহলে ধ্যান তো রাখতে হবে না। মিস্ত্রিও খায় না, তোমরা দুজনও না খাও, যদি অসুস্থ হয়ে যাও তাই না পুরক্কিনি। ছোট দাদি বলে, হ্যাঁ দিদি ঠিকই বলছে, একটু আগে তো তোমাদের দুজনের মাথা ঘুরছিল না। তারপর অনু আমতামতা করে বলে, কিন্তু আমি তো এতগুলো খেতে পারবো না। আসফিন বলে, অনু ট্রাই তো করে দেখো, অনেক টেস্টি খাবার। তারপর আসফিন আর বড়দাদি ফুপু আর অনুকে জোর করে খাওয়াতে থাকে। তারপর ওরা আর খেতে না পেরে জোর করে টেবিল থেকে উঠে দৌড়ে যায়। আসফিন বলে, কি হলো এদের, কি খাওয়া পছন্দ হয়নি? তারপর মিস্ত্রি ওখানে অর্জুনকে সামলিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে সবাই ধরাধরি করে তাকে বসায়। অর্জুনের মা বলে, খাওয়া দাওয়া না করলে অসুস্থ তো হবে। তারপর অনুর সামনে থাকা প্লেটের মধ্যে ছুরিটা নিয়ে মিস্ত্রির হাতে দিয়ে বলে, এই নে, একেবারে অর্জুনকে শেষ করে দে। অর্জুনের মা আর বড়দাদি বলে, পাগল হয়ে গেছিস অনু। অনু বলে, বড়নানি মামাজির সামনে ভালো সাজার জন্য জেলে ঢুকে গেল অর্জুনকে, গুন্ডাদের সাথে দুশ্মনী করিয়ে দিল। একবারও ভাবল না এ জেলে যদি ধরা পড়ে যেত অর্জুন কত বড় প্রবলেমে ফেসে যেত, শান্তিতে তো থাকতে দিবি না, নে একেবারে কাম তামাম করে দে। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই মিস্ত্রি রাতে অর্জুনকে নিয়ে খুবই একটা বাজে স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে অর্জুনকে ফাঁসি দেওয়া হয়েছে, সেটা দেখে সে অনেক ঘাবড়ে যায়। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই বাড়ির সবাই উপস্থিত আছে ড্রয়িং রুমে। বড়নানি সবাইকে বলছে, উকিল পেয়ে গেছি। ফুপু বলে, আচ্ছা এত কঠিন কেস মানল কে? তারপর বড়দাদি বলে, ওই দিকে দেখ। সবাই সিঁড়ির দিকে তাকিয়ে দেখে মিস্ত্রি উকিলের ড্রেস পরে নিচে নামছে। এদিকে অনু ছোট দাদির কান ভাঙানোর জন্য বলছে, নানি এত বেকার একটা স্কুলে পড়েছে, আজ পর্যন্ত আমি নাম পর্যন্ত শুনি নাই, আমি শিওর এই অর্জুনের কেস পুরোপুরি বরবাদ করে দিবে, দেখো তুমি। তারপর ছোট দাদি মিস্ত্রিকে বলে, ছোট মোটো স্কুলে পড়া মেয়ে আজ পূর্ণ বস্তিনাতির কেস লড়বে? মিস্ত্রি বলে, স্কুল মা সরস্বতীর মন্দির হয়, মন্দির ছোট হোক বা বড়, মনে মনে শ্রদ্ধা আর যদি শিক্ষা থাকে মার আশীর্বাদ পাওয়া যায়। ছোট দাদি আবার বলে, কালো কোট পরে নিলে কেউ উকিল হয়ে যায় না, মেয়ে আর আদালতে তোর কথা শুনবে কে? মিস্ত্রি বলে, আজ আমার আওয়াজে বাবার চিন্তা, মার আর বড় দাদির প্রার্থনা, আপনার আশীর্বাদ আর আমার ভালোবাসার শক্তিও থাকবে। এত শক্তিশালী আওয়াজ আদালতের দরজা জানালা সবাইকে শুনতে হবে। তো বন্ধুরা, আজকের এপিসোডের সমাপ্তি এখানে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।